নেদারল্যান্ডস নাকি জাপান, রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কারা? এই এক প্রশ্নই জমিয়ে তুলেছিল গ্রুপ এফ এর লড়াই। সুযোগ ছিল সুইডেনের কাছেও, জাপানকে হারাতে পারলেই নিশ্চিত নকআউটের টিকিট, আবার ড্র করলেও থাকবে সুযোগ। সব মিলিয়ে গ্রুপ এফ এর লড়াইটা ছিল হিসেব নিকেশে ভরা। সেখান থেকে গ্রুপের শেষ ম্যাচে কেমন করলো দলগুলো, কারাই বা নিশ্চিত করলো নকআউটের খেলা, সেটাই জানবো প্রতিবেদনে। গ্রুপ এফ এর শেষ দুই ম্যাচের উত্তাপ ছাপিয়ে প্রশ্ন ছিল শুধু একটাই, রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হচ্ছে। কেননা এই গ্রুপের রানার্স দলের বিপক্ষে খেলার কথা রয়েছে ব্রাজিলের। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সাথে পেরে ওঠেনি এশিয়ান পরাশক্তি জাপান। ব্লু সামুরাইদের টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এই গ্রুপ পর্ব শেষ করেছে ডাচরা। অন্যদিকে গ্রুপের রানার্স আপ হওয়ায় রাউন্ড অফ 32-তে ব্রাজিলের মুখোমুখি হতে হবে জাপানকে। এদিন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোলের দেখা পেতে ডাচদের সময় লাগে মাত্র 3 মিনিট। ড্যানিয়েল ম্যালানের পাস থেকে ডেঞ্জেল ডামফ্রিজ ডান দিক দিয়ে নিচু এক ক্রস করেন। সেই বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজের জালেই বল জড়িয়ে দেন তিউনিসিয়ার মিডফিল্ডার এলিয়াস কিরিপ। 1-0 ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। টেইয়ানি রেইন্ডার্সের ফ্রি কিক থেকে ভার্জিল ভ্যান ডাইক হেড করলে ব্রায়ান ব্রবি দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে স্কোর লাইন 2-0 করেন। গোল হজমের পর তিউনিসিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বেশ কয়েকবার নেদারল্যান্ডসের রক্ষণে হানা দিলেও কাজের কাজ অবশ্য কিছুই করতে পারেনি টেবিলের তলানিতে থাকা দলটি। নেদারল্যান্ডসও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে, তবে তিউনিসিয়ার গোলরক্ষক দাহম্যানের দৃঢ়তায় প্রথমার্ধে আর কোনো গোল করা হয়নি ডাচদের। ফলে 2-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভার্জিল ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডি ইয়ংরা। তবে দ্বিতীয়ার্ধে এসে অবশ্য গোলের দেখা পায় তিউনিসিয়া। 54 মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়ান মাস্তৌরি। যদিও 62 মিনিটে আবারও গোল দেয় ডাচরা, তারাও গোলের দেখা পায় সেই কর্নার থেকে। রেইন্ডার্সের কর্নারে হেড দেন ভ্যান হেক, রক্ষণে সেই হেড ঠেকাতে পারেনি তিউনিসিয়ার কেউই। ফলে আবারও 2 গোলের লিড বজায় রাখে নেদারল্যান্ডস। এরপর অবশ্য নিজেদের চতুর্থ গোলের খোঁজে বেশ আক্রমণ চালায় ডাচরা, তবে শেষ পর্যন্ত স্কোর লাইনে আর কোনো পরিবর্তন না আসায় 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ফলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে ওঠে ডাচরা। এদিকে গ্রুপের অপর খেলায় জাপান ও সুইডেনের মধ্যে মূল লড়াইটা হয়েছে মাঝমাঠেই। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি। জাপান দুটো শট লক্ষ্যে রাখলেও গোল আদায় করতে পারেনি। অন্যদিকে প্রথমার্ধে একটা শট লক্ষ্যে রেখেও লাভ হয়নি সুইডেনের। ফলে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। যদিও বিরতি থেকে এসে গোলের দেখা পায় জাপান। রিৎসু দাওয়ানের পাস থেকে গোলের শট নেন দাইজেন মায়েদা, আর তাতে বল জালে জড়ালে 1-0 গোলের লিড পায় জাপান। যদিও জাপানের লিড স্থায়ী হয় মাত্র 6 মিনিট। 62 মিনিটেই সমতায় আনেন অ্যান্থনি অ্যালেঙ্গা। ডি বক্সের বাইরে থেকে তারা নেওয়া শট ঠেকাতে পারেনি জাপানের গোলরক্ষক। 1-1 সমতায় ফেরে সুইডেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না এলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। এই ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েই গ্রুপ পর্ব শেষ করেছে জাপান। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে নকআউট নিশ্চিত করল সুইডেন।